মধ্যে আল্লাহ বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। এই আমার নবী দুনিয়ার মধ্যে আসিয়া নিজের বাবারে দেখে না, অল্প বয়সে মারে হারাই ফেলছে, দাদারে হারাই ফেলছে, কিন্তু রে ভাই মক্কার লোকগুলো আমার নবীরে দেখতে পারে না, পাগল 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 বলে রে। 40টা বছর যখন আমার নবী নবীয়তগিরি পান নাই, নবীয়ত পান নাই, তখন আবু জেহেলের কলিজার ভাতিজা ছিল, এই উকবার কলিজার ভাতিজা ছিল। কিন্তু যখন নবী হক কথা বলছে, এক আল্লাহরে মানো, তখন চাচা আর ভাতিজার শত্রু হয়ে গেছে। আমাদের বাংলাদেশে যখন হুজুর হক কথা বলে, হুজুর চলবে না, কথা কোন ঠিক কিনা? এই হক কথা বললে তখন বলবে ওই বাড়া ভালো না, কথা কোন ঠিক কিনা? এটা শুধু এই জামানা নয়, রাসূল পর্যন্ত। রাসূল যখন নবীগিরি পান নাই, যখন আল্লাহ দায়িত্ব দেন নাই, দাওয়াত দেওয়ার দায়িত্ব দেন নাই, তখন কলিজার ছিল। আর যখন বলছে এক আল্লাহর দাওয়াত দেন, তখন নবী পরিবারের মধ্যে শত্রু হয়ে গেছে। আল্লাহ রাসূল মাঝে মাঝে কান্না করেন আর বলে মালিক ওগো আল্লাহ আমার কষ্ট লাগে গো আল্লাহ, কষ্ট লাগে। কেন কষ্ট লাগে জানেন? মানুষ আমারে পাগল বলে, আমি আফসোস করি না, কিন্তু আমার পরিবারের আপন চাচি আপন চাচা যখন আমারে বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, আবার বলে রে সে নাকি শেষ নবী, তার কালিমা না পড়লে, তার উপর ঈমান না আনলে নাকি জান্নাত পাওয়া যাবে না। এইবার যখন দেখতেছে আবু জেহেল, উতবা, সাহেবা যখন দেখে এইভাবে, তো মুহাম্মদ মানে না, মুহাম্মদ মানে না। এই আশিকে রাসূল আপনারা কি আবু তালেবের চাইতে আমার নবীরে ভালোবাসেন বেশি? আবু তালেব ছিল নবীর চাচা, আবু জেহেলও ছিল নবীর চাচা। আবু তালেব নবীরে এত ভালোবাসে রে, আমার মনে হয় বাংলাদেশের কোন আশিকে রাসূল এখন পর্যন্ত আবু তালেবের মতো আমার নবীরে ভালোবাসতে পারে না। আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি আমার ভালোবাসতে চায়, কেউ যদি আমার উপর ঈমান আনতে চায়, কলিজা থেকে ভালোবাসতে হবে সবার চাইতে। সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব আমার নবীর কলিজা থেকে ভালোবাসতো রে, কলিজা থেকে ভালোবাসতো। যতদিন আবু তালেব ছিলেন ততদিন নবীরে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারতেন না, আঙ্গুল সোজা করলে আবু তালেব আঙ্গুল ভেঙ্গে দিতে। আবু তালেব আমার নবীরে ভালোবাসে রে। হঠাৎ করে মক্কাবাসীর মানুষগুলো আবু তালেবের কাছে গেছে, নেতারা গেছে, নেতা আবু তালেবও কিন্তু বড় নেতা ছিল। আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাওয়ার যেমন, ওই সময় আবু তালেবের পাওয়ার এইরকম ছিল। আবু জেহেল, উতবা, সাহেবা বেঈমান কাফেররা গেছে যে বলে, এ আবু তালেব আপনার ভাতিজা মুহাম্মদ কিসের দাওয়াত দেয়, কিসের দাওয়াত দেয়? আমরা তো 360টা আল্লাহ বানাইছি, তারপরও হয় না, আরো 300টা বানাবো। আরো একটা আল্লাহরে ধরে কেমনে টেনশন, কেমনে টেনশন। এই কথা বলতে আবু তালেব বলে, তোমরা কি জন্য আমার কাছে আসছো? বলে আবু তালেব আমরা মুহাম্মাদের চাচা গো, এখন যদি
যদি ভাতিজারে ডাইরেক্ট অ্যাকশন করি রে, ভাতিজা কষ্ট পাবে, কষ্ট পাবে। দুষ্ট লোকের মিষ্টি ভাষা, কথা কন ঠিক কিনা? বলে কষ্ট পাবে রে, কষ্ট পাবে। এই জন্য আপনার তো মোহাম্মদ বেশি মহাব্বত করে, আপনিও তো বেশি মহাব্বত করে। জান জান আপনার মোহাম্মদ রে বলেন, ও যেন আমাদের ওই বাবার, আমাদের পুরা গোষ্ঠীর মান সম্মান নষ্ট না করে, আমাদের বাবার আমল যেন নষ্ট না করে। বাবার আমলে এগুলো আমার আমল চলতেছে, আমাদের 360টা খোদারে যেন ও যেন খোদা মানে। নাউজুবিল্লাহ মুখে আসেনি। আবু তালেব বলেন এরপর কি হয়েছে? বলে আবু জাহেল ডাক দেয়া কয়, আবু তালিব যদি মুহাম্মদ যদি না মানে রে, না মানে, আমি তারে চামড়া ছিঁড়ে লবণ লুগাই দেব। নাউজুবিল্লাহ মুখে আসেনি। আয় আরে আশিক রাসূল কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ কয় না। আরে নবীর মুহাব্বত থাকলে, নবীর নিয়ে কেউ যদি, আল্লাহর নিয়ে কেউ যদি কোন কুকুত্তি ভাষা গালি দেয়, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ওই নাস্তিক এই দুনিয়ায় থাকবে না। কথা বলেন ঠিক কি? এক কথায় আমাদের নবী আছে, আমরাও আছি। কথা কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, আমরা কি বসে থাকবো? এই জন্য রে ভাই, আবু তালেব যখন বলছে এরপর কি বলবা, বলে আবু তালেব এবং 3টা অফার দিলাম, 3টা অফার যদি মোহাম্মদ মানে, সে যদি আমাদের ধর্ম মানে, ও দুনিয়ার মধ্যে মক্কার মধ্যে যদি সম্পত্তি লেখে চায়, কত টাকা চায় তারে দেওয়া হবে। 2 নাম্বার, সে যদি নারী চায়, সুন্দরী নারী চায়, দেওয়া হবে। 3 নাম্বার, সে যদি এই এলাকার নেতা হইতে চায়, তারপরও দেওয়া হবে। কিন্তু একটা কথাই, সে যেন আর কোনোদিন এই পাগলামো সাগলামো না করে। আবু তালেবকে বলার পর চলে গেছে। আবু তালেব আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবীর ঘরের সামনে যাইয়া, নবীর হুজরা খানার সামনে যাইয়া বলে, আরে মুহাম্মদ ঘরের মধ্যে আসনি? বলে জি চাচা। এবার চাচা যা বলে, তুমি কি শুরু করছো রে ভাতিজা? এ ভাতিজা, মক্কার মধ্যে বড় 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 নেতারা, লিডাররা তোমার নামে বিচার দিছে, না হলে তোমারে মেরে ফেলবে, তোমারে মেরে ফেলবে। বলে চাচা, আপনি কি আমার বিষয়ে জানেন না? এইবার চাচা ডাক দিয়ে কয়, রে মুহাম্মদ, তারা 3টা অফার দিয়েছে, তুমি যদি তাদের কাজে যদি মিল দাও, আজকে যদি আপনাদের কোন পীর সাহেব বলতো, ওই পীরের মুরিদগিরি বাদ দে, পীরের ভালোবাসা বাদ দে, গুলশানে 20 তলা বাড়ি লিখে দে, ওগা পীর লাগবে না, বাড়ি লিখে দে, তাড়াতাড়ি বলবে কিনা? বাংলাদেশে ইমাম তো 100 টাকায় বিক্রি হয়ে যায়, আছে না নাই? বিপদে পড়লে 100 টাকা জায়গায় 200 টাকা দিয়ে ঘুষ নেয়, আছে না নাই? সুদ নেয়। যদি খালি এই কথা বলতো, এই বাংলাদেশের মধ্যে যদি কোনো পীর যদি আর কোন মুরিদের মধ্যে যদি কোন নাস্তিক এসে বলতো, এই তোমার পীর রে তুমি বাদ দাও, গুলশান বনানীতে তোমার 20 তলা বিল্ডিং একটা লিখে দিতেছি, ও খারার উপরে বলতো, হ্যাঁ আমি রাজি আছি, সব বাদ। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আখলাক ওয়ালা নবী, আল্লাহ তো প্রথমেই কোরআনের মধ্যে বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে, রে আমার নবীর কেমন চরিত্র, কেমন আখলাক, একমাত্র আমি নবী, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কেমন নবী পাইছেন, কেমন নবীর উম্মত,
এ আল্লাহর পাশে নবীরে নিয়ে বসে কথা বলে সুবহানাল্লাহ। এইবার আবু তালেব বলতেছে, ও ভাতিজা, এগুলো যদি তুমি নাও এগুলো তোমারে দিয়ে দিব। এইবার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাসারে ডাক দিয়ে কয়, সাসা গো, যদি আসমানের, যদি চন্দ্রটা সূর্যটা যদি আমার হাতে দেয় আর দুনিয়াটা যদি হাতে দিয়া বলে, তারপরও আমি এক আল্লাহর দাওয়াত ছাড়ব না। আল্লাহ বলে, নবী ওগো হাবিব, আপনি দাওয়াত দেন গো, আর আমি আল্লাহ যারে মন তারে হেদায়াত দিব। এই জন্য আয়াতের মধ্যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এ ভাই, আমাদেরকে নবীরে বলা মানে আমাদেরকে বলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীরে বলা মানে আমাদেরকে বলা, নবীরে দাওয়াত দেওয়ার কথা মানে আমাদেরকে বলা। এটাই বুঝবেন, নবী হেদায়েতের মালিক নয়, নবী দাওয়াত দিচ্ছে, হেদায়েত করবে আল্লাহ। তাহলে আপনিও মানুষকে নামাজের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন, আপনিও কোরআনের দাওয়াত দিবেন, তাহলে হেদায়েত করবে আল্লাহ। আর আপনি হেদায়েতের মালিক না, আপনি হেদায়েত করতে পারবেন না। শুধু আপনার দায়িত্ব সুন্দরভাবে দাওয়াত দেওয়া। এইবার বলে, চাচা আমি কোন মানবই না। যখন মানে না, আবু জাহেল বলতেছে, রে উকবা, রে আবু লাহাব, ভাতিজা মানে না, মানে না, সব জায়গায় দাওয়াত দেয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন। রে ভাই, এটা হাদিসে আমি পাই নাই, আসলে যে কথাটা বলতেছে হাদিসে পাই নাই, কোন জায়গায় পাই নাই। এক বক্তা বয়ান করছে, বড় মানের একজন বক্তা, মনে করিয়েন না আমি আবার কিতাব থেকে পাইছি, যেটা পাই নাই বলে দিলাম। কিন্তু পাই নাই ঠিক, কিন্তু কথাটা আমার কলিজায় লাগছে, কলিজায়। গত রাতেই আমি বয়ানটা আমার চোখের সামনে ভাসছে। এক বান্দা বলতেছে, এই এটা তো হাদিসে আছে, এটা তো কোরআনে আছে, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলছে, ওগো হাবিব, মুসা নবী কথা বলতেন ৭০,০০০ পর্দার পর কথা বলতেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমার সাথে কথা বলছেন পাশে বসে, পাশে বসে, সুবহানাল্লাহ।